হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, এখন আমরা শিখব কিভাবে যে কোনো একটা গণসংখ্যা সারণী থেকে তার প্রচুরক নির্ণয় করতে হয়। সর্বপ্রথম তার আগে দেখতে হবে যে প্রচুরকের সারণী প্রচুরকের শ্রেণীসীমা বা প্রচুরকের যেই ঘর সেটা কোনটা, প্রচুরক শ্রেণী কোনটা। প্রচুরক শ্রেণী হচ্ছে গণসংখ্যা যেটাতে সর্বোচ্চ, সেটা হচ্ছে প্রচুরক শ্রেণী। এবং প্রচুরক নির্ণয়ের সূত্রটা আমরা লিখে নিই। প্রচুরক সমান L প্লাস F1 ডিভাইডেড বাই F1 প্লাস F2 ইন্টু H। এখানে Lটা কি? এখানে L হচ্ছে প্রচুরক শ্রেণীর নিম্নসীমা। প্রচুরক শ্রেণী কোনটা? যেটাতে গণসংখ্যা সর্বোচ্চ। এরপরে F1 হচ্ছে প্রচুরক শ্রেণীর যে গণসংখ্যা তার থেকে পূর্ববর্তী শ্রেণীর গণসংখ্যা বিয়োগ, আর F2 হচ্ছে প্রচুরক শ্রেণীর যে গণসংখ্যা তার থেকে পরবর্তী শ্রেণীর গণসংখ্যাটা বিয়োগ, আর H হচ্ছে শ্রেণীবৃত্তি। H হচ্ছে শ্রেণীবৃত্তি। F2 হচ্ছে প্রচুরক শ্রেণীর গণসংখ্যা বিয়োগ পরবর্তী শ্রেণীর গণসংখ্যা, আর F1 হচ্ছে প্রচুরক শ্রেণীর গণসংখ্যা বিয়োগ পূর্ববর্তী শ্রেণীর গণসংখ্যা। এই জিনিসটা অনেক সময় আমাদের পরীক্ষায় আসতে পারে যে এই সংকেতের পরিচয় সহ প্রচুরক নির্ণয়ের সূত্রটি লেখো। তাহলে আমরা এইভাবে বিবৃতি দিয়ে দিব। এখন আসলে আমরা প্রচুরকটা নির্ণয় করে ফেলি। এখানে L2 হচ্ছে L হচ্ছে প্রচুরক শ্রেণীর নিম্নসীমা। প্রচুরক শ্রেণী কোনটা? যেটাতে গণসংখ্যা সর্বাধিক। আমরা দেখতেছি এখানে গণসংখ্যা সর্বাধিক হচ্ছে এই 20-এর ঘরটাতে। তাহলে এই ঘরটা হচ্ছে আমাদের প্রচুরক শ্রেণী 60 থেকে 64। এখানকার নিম্নসীমা কত? 60। প্রথমেরটা হচ্ছে নিম্নসীমা, পরেরটা হচ্ছে ঊর্ধ্বসীমা। এখানে প্রথমেরটা নিম্নসীমা, পরেরটা ঊর্ধ্বসীমা। তাহলে প্রচুরক শ্রেণীর নিম্নসীমা হচ্ছে 60 প্লাস, তারপর হচ্ছে F1 প্রচুরক শ্রেণীর গণসংখ্যা। এখানে প্রচুরক শ্রেণীর গণসংখ্যা হচ্ছে 20। এখানে করতেছি এটা 20। এখান থেকে পূর্ববর্তীটা বিয়োগ, তাহলে বিয়োগ 10। তাহলে থাকতেছে আমাদের 10। তাহলে F1 হচ্ছে কত? 10। অতঃপর আমাদের এই F1 এখানে বসবে 10 প্লাস F2 কত? প্রচুরক শ্রেণীর গণসংখ্যা বিয়োগ পরবর্তী শ্রেণীর গণসংখ্যা। প্রচুরক শ্রেণীর গণসংখ্যা হচ্ছে 20, পরবর্তী হচ্ছে 12। তাহলে F2 এর মান আসতেছে 8 ইন্টু H হচ্ছে শ্রেণীবৃত্তি। শ্রেণীবৃত্তি হচ্ছে এই দুইটার মধ্যে গ্যাপ কত। এখানে আমরা এখান থেকে 45 থেকে 49, তো 45 থেকে গণনা শুরু করব, 49 পর্যন্ত গুনব। 45, 46, 47, 48, 49। অনেকে মনে করে 49 থেকে 45 বিয়োগ দিলে হয়ে যাবে। আসলে তা না। 49 থেকে 45 বিয়োগ দিলে কিন্তু হয় 4, কিন্তু এখানে 45ও আছে, 49ও আছে, অর্থাৎ 45 থেকে শুরু করব 49 পর্যন্ত। 45, 46, 47, 48, 49, 5 ঘর। তাহলে শ্রেণীবৃত্তি হচ্ছে 5। তাহলে এরপরে যদি আমরা ক্যালকুলেশন করি, 60 যোগ উপরে হচ্ছে এই দুইটা কিন্তু গুণ হবে। তাহলে 5 10 50, নিচে হচ্ছে 18। তাহলে আমরা যদি 50কে 18 দিয়ে ভাগ করি, তাহলে আমরা যে মানটা পাবো সেটা হচ্ছে 2.77। তাহলে 60 আর 2.77 যদি আমরা যোগ করি তাহলে কত পাচ্ছি? 62, 62.77। আর এটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত আনসার, অর্থাৎ এটাই হচ্ছে প্রচুরক। দেখেন এই প্রচুরকটা 62 থেকে 62.77 কিন্তু এই ঘরেই আছে। তাহলে এইভাবে আমরা যে কোনো গণসংখ্যা সারণীর প্রচুরক শ্রেণীটা নির্ণয় করে ফেলতে পারবো।